হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নগুলো কিভাবে পরিবর্তন হয়। চলো শুরু করা যাক। আমরা প্রথমে একটা কার্টেসীয় স্থানাঙ্ক নিব। কার্টেসীয় স্থানাঙ্কে এটা হচ্ছে তোমার মূলবিন্দু, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, উপরেরটা হচ্ছে কি তোমার ওয়াই অক্ষ। এখন দেখো এইখানে কারা কারা পজিটিভ হবে, এখানে কারা কারা পজিটিভ হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাগে কারা কারা পজিটিভ, কারা কারা নেগেটিভ হবে, এই বিষয়গুলো আমরা জানবো। ওকে, এখন তোমার জানা লাগবে, আমরা আমরা জানবো অল স্টুডেন্ট টেক কেয়ার। এই জিনিসটা আমরা একটু নিচে লিখি, এই জিনিসটা আমাদের কী করা লাগবে, জানা লাগবে। অল স্টুডেন্ট টেক কেয়ার। সো প্রথমে আমরা দেখি, অল দিয়ে আমাদের বোঝাচ্ছে প্রথম চতুর্থ ভাগ, স্টুডেন্ট দিয়ে বোঝাচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্থ ভাগ, টেক দিয়ে বোঝাচ্ছে আমাদের তৃতীয়, এবং কেয়ার দিয়ে বোঝাচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগের ইনফরমেশন। অল দিয়ে আমাদের বোঝাচ্ছে কি প্রথম চতুর্থ ভাগে সবাই পজিটিভ, মানে তোমার সাইন, কস, টেন, তারা সবাই এখানে পজিটিভ হয়ে যাবে। তারা সবাই এখানে কি হবে, পজিটিভ হয়ে যাবে। তারা সবাই এখানে পজিটিভ হয়ে যাবে তোমার প্রথম চতুর্থ ভাগে। দ্বিতীয় চতুর্থ ভাগে তোমার দেখা আছে এস, স্টুডেন্টের এস আছে, তার মানে হচ্ছে কি তোমার সাইন পজিটিভ হবে, এবং সাইনের 1/, আকারে অর্থাৎ গুণোত্তর আকারে যে আছে সেও পজিটিভ হয়ে যাবে। 1/sin থিটা হচ্ছে কি তোমার কোসেক থিটা, তার মানে কি তোমার এখানে সাইন এবং কোসেক তারা দুইটা পজিটিভ হবে। তৃতীয় চতুর্থ ভাগে আমাদের হচ্ছে টেক, সো আমাদের টেন থিটা এবং হচ্ছে কি 1/tan থিটা, মানে হচ্ছে কি আমাদের কট থিটা এখানে পজিটিভ হবে। আর চতুর্থ ভাগে আমাদের হচ্ছে কি কস থিটা পজিটিভ হবে, এবং 1/cos থিটা হচ্ছে কি আমাদের সেক থিটা। তার মানে আমরা কি করলাম, আমরা জেনে ফেললাম আমাদের কারা কারা কোন চতুর্থ ভাগে পজিটিভ হবে। প্রথম চতুর্থ ভাগে আমাদের সাইন, কস, টেন, এবং তাদের গুণোত্তর কি কি আছে, এখানে আছে কোসেক, এখানে আছে সেক কসের ক্ষেত্রে, এবং টেনের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কট। তারা সবাই প্রথম চতুর্থ ভাগে পজিটিভ হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।